দর্শক আসসালামু আলাইকুম। আজকাল কাঁচামরিচের রসগোল্লা কিন্তু অনেক সাড়া জাগিয়েছে। একটু ভিন্ন স্বাদ আর গন্ধ আর সাথে আকর্ষণীয় কালারের জন্য এই রসগোল্লাটি কিন্তু সবার নজর কাড়ে। তাই আজকে আমি বিখ্যাত কাঁচামরিচের মিষ্টিটি তৈরি করে দেখাবো আমার রেসিপিতে। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে এই মজাদার স্পঞ্জি কাঁচামরিচের রসগোল্লাটি। তো আশা করি আমার রেসিপি আজকে আপনাদের সবাই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই কাঁচামরিচের রসগোল্লা রেসিপিটি। প্রথমেই আমি 2 লিটার তরল দুধ এখানে জাল করে নিচ্ছি এটাকে ছানা কাটার জন্য। আমার চ্যানেলে কিন্তু পারফেক্টভাবে কিভাবে ছানা কাটতে হয় সেই রেসিপিটা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এভাবে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এটা জাল করে কিছুক্ষণ একটা বলক আসার পরে আমি এটা দিয়ে দিয়েছি। ছানাটা কাটার পরে আমি একটা স্টেইনারে এটাকে সরাসরি এখানে ঢেলে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটাকে কলের একদম নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি যাতে ভিনেগারের টক গন্ধটা না থাকে। তো এভাবে আমি 2 বার একটু ধুয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে হালকা করে আমি হালকা হাতে চিপে আধা ঘন্টা আমি এটাকে ঝুলিয়ে রাখবো। আর তারপরে আমি মিষ্টিটা তৈরি করব। এই যে দেখুন আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এই ছানাটাকে আমি ভালো করে মথে নেব। চাইলে আপনারা একটা বোর্ডের উপরেও নিতে পারেন বা এরকম বড় থালার ভিতরে নিতে পারেন যাতে এটাকে ভালো করে মসৃণ করে মথে নেওয়া যায়। তো আমি এভাবে ভালো করে মথে নিচ্ছি হাতের তালু দিয়ে এরকম একটু হালকা হাতে ঘষে। সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ বাটা, যেহেতু এটা কাঁচামরিচের মিষ্টি এটা ফ্লেভারের জন্য আমি একটু অ্যাড করে দিলাম, তবে খুব বেশি ঝাল কিন্তু হবে না, এটা হালকা ঝাল হবে। তো দেওয়ার পরে এখানে যোগ করে দিব 2 টেবিল চামচের মতো ময়দা, 2 টেবিল চামচের মতো ফুল ক্রিম, বেশি আমি এখানে যোগ করে দেব বেকিং পাউডার। আর বেকিং পাউডার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আর অ্যাড করে দিচ্ছি এখানে কালারের জন্য সুন্দর একটা গ্রিন ফুড কালার। এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালারটা ব্যবহার করতে পারবেন। ভালো করে মসৃণ করে আমি আবার সবগুলো উপকরণ এভাবে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি যাতে আমাদের মিষ্টিটা খুব ভালো মতো হয়। তো এ পর্যায়ে কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে গেছে মিষ্টির। তা আমি এখানে 2 টুকরো করে রেখে দিচ্ছি আর একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি কিছুক্ষণ। আমি এর মাঝে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি অন্য আরেকটি পাত্রে এখানে 5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর সাথে যোগ করে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি, নিভিয়ে দেব। সাথে এটা কালারের জন্য আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটাকে মিশিয়ে আমি এখন এটাকে এক পলক আসলে এটাকে চুলোটাকে আমি নিভিয়ে দেব। এখন এটাকে নিভিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি রসগোল্লা শেপ দেওয়াতে। তো আমি চলে এলাম রসগোল্লা শেপ দেওয়ার জন্য। এটাকে লম্বা করে কেটে চাকু দিয়ে সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি যাতে মিষ্টির গোলাগুলো সব এক সমান হয়। তো এভাবে হাতের মধ্যে নিয়ে তালুতে আমি ভালো করে মুঠো করে করলে ডলে আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে। আমি একদম এরকম মসৃণ করে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে সরাসরি শিরাতে ঢেলে দিব। তো সবগুলো মিষ্টি কিন্তু একবারেই দিতে হবে, একটা বানাবেন আর একটা পরে বানাবেন, এভাবে ছাড়বেন না। একসাথে মিশিয়ে এক সময়ই আমাদেরকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। প্রথমবারে এভাবে আমি হাই হিটে 5 থেকে 4 মিনিটটাকে জাল করে নিব। তারপরে 4-5 মিনিট পরে একটু নেড়ে দিব হালকা হাতে যাতে এটা কোনো এদিক ওদিক সব পাশে সমানভাবে সিদ্ধ হতে পারে। আর আমি শিরাটাকে চেক করছি যে এটা আঠালো কিনা, যদি আঠালো না থাকে তাহলে আরও 10 মিনিট আমি জাল করে এটাকে ভালো মতো একটু দুলিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ ভালো মতো সিদ্ধ হয়। তবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এ পর্যায়ে আমাদেরকে পানিটা অ্যাড করতে হবে। তো এটা আঠালো হয়ে গেছে, আমি 1 কাপ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি এটার সাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি আরও এখানে 10 থেকে 15 মিনিট জাল করে নিচ্ছি। আমরা ফিরে এলাম এখানে টোটাল 25 মিনিট পরে। আর রসগোল্লাগুলো আমাকে 35 থেকে 40 মিনিট এভাবেই আমাদের চেক করে করে 10 থেকে 15 মিনিট পর পর 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে হবে, ফুটন্ত গরম পানি। আর এভাবে আমি 40 মিনিট এটাকে কুক করে নিব। তো এই পর্যায়েও আমি আমার এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপের মতো। তো আমাদের মিষ্টিগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমাদের 40 মিনিট হয়ে গেছে, আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। মিষ্টিটা কিন্তু একদম হয়ে গেছে।
তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিখ্যাত কাঁচামরিচের এই ঝাল মিষ্টিটি। আসলে এটা কিন্তু খুব বেশি ঝাল না, তবে এটার কাঁচামরিচে তৈরি হয় দেখে এটা একটু ঝাল ঝাল হয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার এবং একটি ভিন্ন স্বাদের মিষ্টি। আশা করি আমার আজকের এই কাঁচামরিচের রসগোল্লাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এটা দেখে কিন্তু অনেক ইয়ামি লাগছে। এই যে দেখুন কত সফট এবং ইয়ামি এবং স্পঞ্জি হয়েছে আমার রসগোল্লাটি, সত্যিই দারুণ। রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে কিন্তু অবশ্যই খাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।